রাজ্যের সরকারি এবং সরকার পোষিত স্কুলগুলির জন্য এই মুহূর্তে অত্যন্ত বড় এবং খুশির খবর। কারণ দীর্ঘ ৩ বছরের আর্থিক খরা কাটিয়ে অবশেষে কেন্দ্রের অনুদান হিসাবে সমগ্র শিক্ষা মিশনের টাকা পেতে চলেছে পশ্চিমবঙ্গ। আর এই টাকা আসার ফলে সবচেয়ে বড় স্বস্তি পেতে চলেছে রাজ্যের স্কুলগুলির দৈনন্দিন কাজকর্ম চালানোর জন্য যে কম্পোজিট গ্র্যান্টের টাকা এতদিন আটকে ছিল, এবার তা সরাসরি স্কুলগুলিতে পৌঁছাবে। কিন্তু কত টাকা পাচ্ছে রাজ্য, কেনই বা এত টাকা আটকে ছিল, আর এই ফান্ডের এই টাকা আসায় স্কুলগুলির কি কি সুবিধা হতে চলেছে, এই সব কিছু খুঁটিনাটি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখা যেতে পারে। নবান্ন সূত্রে জানা গেছে, চলতি অর্থবর্ষে সমগ্র শিক্ষা মিশনে বাংলার জন্য মোট বরাদ্দ হয়েছে ২৭০০ কোটি টাকা। নিয়ম অনুযায়ী এই ফান্ডের ৬০% দেবে কেন্দ্র এবং বাকি ৪০% দেবে রাজ্য সরকার। অর্থাৎ কেন্দ্রের তরফ থেকে এই প্রকল্পে পশ্চিমবঙ্গকে এই বছরের জন্য দেওয়া হচ্ছে ১৬২০ কোটি টাকা। ইতিমধ্যেই কেন্দ্র থেকে রাজ্যকে বরাদ্দের এই কথা মৌখিকভাবে জানিয়ে দেওয়া হয়েছে এবং খুব দ্রুতই কেন্দ্রের অফিসিয়াল চিঠিও চলে আসবে আশা করা যায়। আপনারা জানেন, একটি স্কুল চালাতে গেলে প্রতিদিনের চক ডাস্টার কেনা থেকে শুরু করে বিদ্যুতের বিল মেটানো, ল্যাবরেটরির খরচ, ছোটোখাটো মেরামতি এবং পঠন পাঠনের পরিকাঠামো বজায় রাখার জন্য এই কম্পোজিট ফান্ড কতটা জরুরি। কিন্তু ৩ বছর ধরে এই টাকা না মেলায় অনেক স্কুলেরই দৈনন্দিন কাজকর্ম কার্যত প্রায় থমকে গিয়েছিল। কিন্তু এবার এই ফান্ডের টাকা আসায় স্কুলগুলির পরিকাঠামো উন্নয়নের কাজ আবার গতি পাবে, থমকে থাকা উন্নয়নমূলক কাজগুলো দ্রুত শেষ করা যাবে এবং একই সঙ্গে এক শ্রেণীর চুক্তিভিত্তিক শিক্ষকদের বেতন বৃদ্ধি সহ দীর্ঘদিনে জমে থাকা বহু সমস্যার সমাধান সম্ভব হবে। আসলে এই প্রকল্পে অর্থ বরাদ্দের জন্য কেন্দ্রের সঙ্গে রাজ্যগুলির পিএমশ্রী প্রকল্পের মৌ স্বাক্ষর করা বাধ্যতামূলক করা হয়েছিল। পূর্বতন সরকার একাধিক যুক্তি দেখিয়ে সেই মৌ স্বাক্ষর করতে রাজি হয়নি, যার ফলে ২০২৩-২৪ অর্থবর্ষের প্রথম কিস্তির পর থেকেই এই ফান্ডের টাকা পুরোপুরি বন্ধ হয়ে যায়। তবে রাজ্যে সাম্প্রতিক পালাবদলের পর গত ১৫ই মে কেন্দ্রের সাথে পিএমশ্রী প্রকল্পের মৌ স্বাক্ষরিত হয়, আর তারপরেই ১২ই জুন দিল্লির বৈঠকে এই চলতি বছরের জন্য ২৭০০ কোটি টাকা বরাদ্দের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে চলতি বছরের টাকা মিললেও বিগত ৩ বছরের বকেয়া ৫,০০০ কোটি টাকার ভবিষ্যৎ কি? শিক্ষামহল সূত্রে খবর, এই বকেয়া মেটানোর বিষয়টি সম্পূর্ণভাবে নির্ভর করছে কেন্দ্রের সিদ্ধান্তের উপর। সোমবারই রাজ্যে আসছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী মাননীয় ধর্মেন্দ্র প্রধান মহাশয়। অভিজ্ঞ আমলাদের ধারণা, তার কাছে এই বকেয়া টাকার দাবিটি জোরালোভাবে তুলে ধরা হবে। ভিডিওটি প্রত্যেককে দেখার জন্য ধন্যবাদ। প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন।